মঞ্চে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। আজকে অনুষ্ঠানের প্রথম ধাপ আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করছি। কুচবিহারবাসী হিসেবে কুচবিহারের একজন জনপ্রতিনিধি হিসেবে আমার এবং আমাদের গর্ব এবং আনন্দের দিন। আজকে কুচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন তার শুভ উদ্বোধন হচ্ছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষার প্রসারের জন্য, শিক্ষাকে একেবারে নিচু তলায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে সংকল্প করেছেন, তারই অঙ্গ হিসেবে আজকের এই প্রশাসনিক ভবন, আজকের এই ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আছেন সভাপতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, কুচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত আছেন বিধায়ক শ্রী জগদীশ বর্মা বসুনিয়া। উপস্থিত আছেন আব্দুল জলিল আহমেদ এবং আমার দপ্তরের ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমিত হালদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রী সহ যারা এখানে উপস্থিত আছেন, তাদের আমি সবাইকে শুভেচ্ছা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই যে আজকের এই অনুষ্ঠানকে যাতে ফ্লপ করে দেওয়া যায়, এই অনুষ্ঠান যাতে সেইভাবে না হতে পারে, তার জন্য চক্রান্ত হচ্ছে ইউনিভার্সিটির ভেতর থেকে। আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা সেই চক্রান্তকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন বলে আমি দপ্তরের পক্ষ থেকে আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমি এটা বলতে পারি যে আমার আগে এই দপ্তরের যিনি মন্ত্রী ছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, তিনি এই কাজগুলো শুরু করেছিলেন, কিন্তু নানা কারণে, তার মধ্যে মূল হচ্ছে কোভিড এবং পরবর্তীকালে জিএসটি নিয়ে একটা সমস্যা হয়, সেই সমস্যার কারণে কাজগুলো খানিকটা স্লথ হয়ে যায়, কাজের গতি খানিকটা কমে যায় এবং আমি মন্ত্রী হওয়ার পরে আবার সেই পরিস্থিতিটাকে যখন বদল হয়ে যায়, তখন আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে, এই যারা এজেন্সি এই কাজ করছেন তাদের সাথে আলোচনা করে দ্রুত এই কাজগুলো সমাপ্ত করে আমরা ইউনিভার্সিটির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছি। এর আগে আমরা দুটো হোস্টেল, সেটাকে কাজ শেষ করেছি। আজকে প্রশাসনিক ভবন হচ্ছে, বাউন্ডারি ওয়াল হয়েছে, আর একটা কি হয়েছে, স্টুডেন্ট ক্যাফেটেরিয়া। এই যে কাজগুলো আমরা করছি, এর জন্য এই বিল্ডিং করবার জন্য আমাদের খরচ হচ্ছে 9,41,00,000 টাকা। এই টাকা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে সংগ্রহ করে সেই কাজ আমাদের সমাপ্ত করে আজকে আমরা সেই ভবনের উদ্বোধন করছি। আমরা সিদ্ধান্ত নিই, যখন এর রং করবার কথা হয় তখন আমরা সিদ্ধান্ত নিই যে কুচবিহার হেরিটেজ শহর, রাজার শহর, তার সাথে সামঞ্জস্য রেখে, তার সাথে সাযুজ্য রেখে যাতে আমরা এই ভবনটার রং এমনভাবে করতে পারি যাতে যে কোনো মানুষের দেখেই এটা মনে হবে যে হ্যাঁ, আমরা একটা রাজার শহরের ইউনিভার্সিটিতে এসেছি, তার মনে একটা আলাদা রকম আনন্দ বা অনুভূতির সৃষ্টি করবে এই বিল্ডিং। কিন্তু আমি সবচাইতে আশ্চর্য হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি, যিনি এই বিল্ডিংয়ে বসে
যিনি এই প্রশাসনিক ভবনে বসে ইউনিভার্সিটি পরিচালনা করবেন, তিনি কি শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীদের, তিনি কি শিক্ষা দিচ্ছেন তার সহকর্মীদের? পরিষ্কারভাবে নিজে গিয়ে সব জায়গায় বলে দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না। কেন যাবে না? উনি নাকি বলেছেন যে এটা একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান। হ্যাঁ, আমরা দল হিসেবে তৃণমূল কংগ্রেস করতে পারি সবাই, কিন্তু আমরা এখানে যারা আছি প্রত্যেকে পদাধিকারী। এখানে কোনো আমাদের দলের বা তৃণমূল কংগ্রেসের দলীয় কোনো পদাধিকারী এখানে উপস্থিত নেই। এখানে যারা উপস্থিত আছেন সবাই সরকারিভাবে কোনো না কোনো দপ্তরের পদাধিকারী, সেই ক্ষমতাতেই তারা এখানে উপস্থিত হয়েছেন। আমন্ত্রিত ছিলেন ভাইস চ্যান্সেলর, তিনি নিজে আসেননি, অন্যকে আসতে দেননি। আসলে তিনি এখানে এই ইউনিভার্সিটিতে এসছেন রাজ্যপালের হাত ধরে। রাজ্যপাল মহোদয় তাকে এই চেয়ারে বসিয়েছেন এবং তিনি এখানে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আমরা আজকে বলছি, আমি এখানে বলছি, আমি আমার যারা এখানে সহকর্মীরা আছেন, যারা আমাদের দপ্তরের সাথে যুক্ত আছেন, অন্যান্য পদে আছেন, তাদের আমি অনুরোধ করব যে এর পরের থেকে কোন সরকারি কর্মসূচিতে, কুচবিহারে কোন কর্মসূচিতে যাতে এই ভাইস চ্যান্সেলরকে আমন্ত্রণ জানানো না হয়, এবং যদি কোথাও কেউ ওকে আমন্ত্রণ জানায় সেখানে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে উনাকে যদি ওই মঞ্চে উঠতে দেখি আমি নেমে গিয়ে তার প্রতিবাদ করব। ওনার অধিকার নেই কুচবিহারের কোনো অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকে। এই যার মানসিকতা, এত সংকীর্ণতা নিয়ে কোন শিক্ষাবিদ তার শিক্ষার প্রসারণে যে কাজ করতে পারেন বলে আমি মনে করি না। তাই আমাদের ভবিষ্যতে ভাবতে হবে, ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে যে এই ধরনের মানসিকতার লোকের সাথে কতটা আমরা সহযোগিতা করব। এবং উনি যতদিন এই চেয়ারে থাকবে, আর 1 টাকাও আমি মন্ত্রী থাকাকালীন এই ইউনিভার্সিটির জন্য আর 1 টাকা বরাদ্দ করা হবে না, যাতে উনি এটা বলতে না পারেন যে ওনার আমলে এই কাজটা হলো। উনি চলে গেলে আবার আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে ইউনিভার্সিটির যা যা প্রয়োজন আছে সেই কাজগুলো করব। আমি এখানে যারা এখানে অন্যান্য অধ্যাপকরা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, নানা অনুষ্ঠানে তারা যখনই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এখানে উপস্থিত হয়ে তাদের পাশে থাকবার চেষ্টা করেছি। কিন্তু আজকে অবাক হয়ে দেখলাম যে ভিসির ভয়ে তারাও ঘরে লুকিয়ে আছেন, তারাও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তারা তো এই গর্ব করে বলেন যে তারা ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে চাকরি করেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, এবং এত সুন্দর একটা বিল্ডিং এবং এই যে সুন্দর পরিবেশ, এটা আমাদের সরকারের জন্য হয়েছে। শুধু আমাদের সরকার না, এর মূল কাজ করেছে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সেই কথা ভেবেও সেই অধ্যাপক, শিক্ষক শিক্ষিকাদের এখানে উপস্থিত থাকাটা উচিত ছিল। তারা কার ভয়ে, কিসের ভয়ে এখানে আজকে উপস্থিত হলেন না, এটা আমাদের অবাক করে। যাই হোক, আমি হয়তো অনেক কথা বলে ফেললাম, ক্ষোভে দুঃখে এই কথাগুলো বললাম, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি পরিচালনা করবার জন্য রাজ্য সরকারের সাহায্য প্রয়োজন আছে, বিভিন্ন দপ্তরের প্রয়োজন আছে। তাদের সাথে বৈরতা করে কোনোভাবে ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু যেহেতু আমাদের কুচবিহারের এই ইউনিভার্সিটি আমাদের গর্ব, আমরা নিশ্চয়ই পরবর্তীকালে এই ভাইস চ্যান্সেলর চলে যাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাপ্ত করব এবং এই ইউনিভার্সিটিকে সারা পশ্চিম বাংলার মধ্যে একটা সবচাইতে ভালো, মানে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে অন্যতম ভালো একটা ইউনিভার্সিটি আমরা পরিবেশ, তার শিক্ষণের যে পরিবেশ, সেই পরিবেশকে তৈরি করবার কাজ আমরা ভবিষ্যতে করব। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। আগামী দিন আপনারা আমাদের পাশে থেকে কুচবিহারের উন্নয়নকে আরো ত্বরান্বিত করুন। কোন চক্রান্তের কাছে আপনারা মাথা নত করবেন না, এই আবেদন করে সবাইকে আবার শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।